আসসালামু আলাইকুম, হাই গাইস। আমি আজকে খিচুড়ি পাক করব। খিচুড়ি পাক করার জন্য আমি বিভিন্ন উপকরণ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, রসুন কাটা, এই সব আমি নিয়েছি। আর পাশে আছে আমার ডাল এবং চাল ধুয়ে রেখেছি, পানি শুকাইতেছে। এখন আমি এগুলা ডিম অবশ্য আমি ভিজে রেখেছি। ভেজে রাখার পরে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন রেখে দেওয়ার পরে আমি এখন ডিম ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল, এই তেলগুলোতে আমি তেলের ভিতরে আমি আপনার তেজপাতা, লং, গরম মশলা এগুলো দিয়ে ভিজে দিয়েছি। এখন এগুলা হতে দিব। আর এর সাথে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজের কুচি, এগুলো যখন দিবেন তখন আগুনটারে অল্প আঁচে রাখবেন যাতে এগুলো পুড়ে না যায়। এগুলো আমি দিয়ে দিয়েছি, এখন হালকা হালকা করে নেড়ে দেবেন। নেড়ে দেবেন। যখন এটা মোটামুটি ভালো একটা আঁচ এসে পড়বে তখন দেবেন। সরি, আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি। আমি আসলে যে জিনিসটায় মজা করে আমি সেই জিনিসটাই দিইনি। আমি লবণ দিইনি, লবণ এখন দিয়ে দিলাম। আবার নেড়ে দেবেন। আর আরেকটি কথা, আপনারা এগুলোর পাশাপাশি গরম পানি অবশ্যই রাখবেন, কারণ গরম পানি দিলে আসলে খাবারটা খুবই মজা হয়। আর ঠান্ডা পানি দিলে এরকম বেশি একটা মজা হয় না। তাই আমি পাশে গরম পানি করে রেখেছি। এই যে গরম পানি হইতেছে আমার, আমি এই গরম পানিগুলো এটার ভিতরে দিব। আমি 1 চামচ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমি আবার নেড়ে দিই।
দেখেন এগুলো হইতেছে। আসলে আমার বাসায় কাঁচামরিচ নেই, এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। জানি না কীরকম হয়, তারপরও ইচ্ছে আমি দিয়ে দিলাম। তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি আর একটা কাজ করলাম, ওই ভাজা ডিমগুলো আমি মশলার ভিতরে দিয়ে আবার আরেকবার আমি ভেজে নিই, যাতে করে মশলার যে ঘ্রাণটা এই ডিমের ভিতরে যায়। ওই জন্য আমি আবার একটু ভেজে নিতেছি। ভাজার পরে ভাজা হয়ে গেলে, মিক্স হয়ে গেলে আমি ডিম দুটো উঠিয়ে দিব। যদি পারেন ডিমগুলো মশলা দিয়ে একটু ভেজে দিবেন, যাতে মশলাগুলো ডিমের ভিতরে যায়। আসলে ছেলে মানুষ হয়ে কতটুকু আসলে রান্নাটা মজা হবে আমি বুঝতে পারতেছি না। তারপরেও মনের একটা কৌতূহল, আজকে আমি খিচুড়ি পাক করবো, ডিম খিচুড়ি, ভুনা খিচুড়ি। আসলে দেখা যাক কি হয়। আসলে জানি না, আর আপনারা কেউ ব্যাক কমেন্টস করবেন না, আর যদি পারেন আমাকে উৎসাহ দিবেন, আমি যাতে করে ইনশাল্লাহ ভালো পাক করতে পারি। আর হেলদি যে খাবারগুলো এগুলো পাক করে বাসায় রান্না করে যাতে আমি খেতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি অবশ্য ট্রাই করতেছি বাসায় পাক করার জন্য, বাসায় পাক করে খাবো। বাইরের খাবার থেকে বাসায় পাকটা অনেক ভালো, এটা আপনার শরীরের জন্য খুবই উপকার। ভাজা হলে ডিমগুলো উঠাই দিবেন। উঠে উঠাইছি, একটা বাকি আছে, এটা উঠে দেবো। উঠাই দিলাম। আমি এখন পানি দিয়ে দিই, পানি শেষ হয়ে গেছে, পানি দিয়ে দিই। পানি দেওয়ার পর আমি আর একটু নেড়ে দিই। নেড়ে দিচ্ছি।
নেড়ে দেওয়ার পরে পাশে আমার এই যে চাল এবং ডালের ধুয়ে রেখেছি, আমি এগুলো এখন দিয়ে দেবো। এগুলো দিয়ে দিয়েছে দেখেন। তারপর আমি চাল এবং ডাল দেওয়ার পর আমি সুন্দরভাবে নেড়ে দিয়েছি। মোটামুটি নেড়ে দেবেন, আস্তে আস্তে লাড়বেন যাতে করে না পড়ে যায়। এই যে মোটামুটি বাস অনেকক্ষণ নাড়া হয়ে গেছে, যাতে চালের সাথে এটা মিশে যায়। তারপরে আমি গরম পানি পাশে ছিল, আমি গরম পানিগুলা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি চালগুলো সুন্দরভাবে রেখে দিই। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যতটুকু চাল দিবেন চালের থেকে ডাবল পানি দিবেন। কম আর বেশি পানি হইলে জিনিসটা সুন্দর হবে না। আবার যদি পরে পানি শুকিয়ে যান, দেখেন খিচুড়িটা এখনো হয় নাই, তাহলে পাশে গরম পানি রেখে দিতে পারেন, যদি লাগে তখন দিয়ে দিতে পারেন। আর লবণের পরিমাণটা পরে চেক করবেন, যদি লবণটা লাগে তাহলে দিবেন, আর যদি না লাগে তাহলে আর দেওয়ার দরকার নাই। তাহলে এইভাবে হালকা পরিমাণে আগুনটা একটু হালকা পরিমাণে বাড়িয়ে নিন। হালকা পরিমাণে বাড়িয়ে নিন, তারপর একটা হালকা কিছুটা হ্যাঁ বন্ধুরা, দেখেন আস্তে আস্তে এটি ফুটতেছে। ফুটতে দেবেন, সময় নেবেন, দেখেন ইনশাল্লাহ কি হয়। তারপরে যদি পারেন, যদি কিছু থাকে তাহলে এটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য এটার এই পরিমাণ বড় আমার কাছে ঢাকার অবশ্য কিছু নেই, এই জন্য আমি একটি তাওয়া দিয়ে আমি এটা ঢেকে দিতেছি। ঢেকে দিলাম, এই যে আমি ঢেকে দিলাম। ইনশাল্লাহ আবার পরে দেখা হবে, খিচুড়িটা হোক। হ্যাঁ বন্ধুরা, প্রায় অলরেডি কাছাকাছি চলে আসছে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ খিচুড়ি হয়ে যাবে। আর খিচুড়ি হওয়ার আগে আমি ডিম 2টা আমি দিয়ে দিতেছি। আর 4-5টা রসুনের কোয়াশিটাও দিয়ে দিব। এগুলো দিলে অবশ্য গ্রান হয়। দেওয়ার পর আমি একটু লেড়ে দেবো হালকা। অবশেষে আমার খিচুড়ি হয়ে গেছে, সে স্বপ্নের খিচুড়ি। বলা যায় স্বপ্নেরই এটা। আসলে খুব পরিকল্পনাভাবে আমি খিচুড়িটা আজকে বানিয়েছি খাওয়ার জন্য। দেখেন মোটামুটি ভালো একটা কালার আসছে, মনে হয় খুবই টেস্ট হবে। অবশ্য এখন আমি এটাকে প্লেটে নিব, প্লেটে নেওয়ার পর আমি খাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন।
দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? ভালো কমেন্টস করবেন আমাকে, খারাপ কোনো কমেন্টস করবেন না, আর উৎসাহ দিবেন আমি যদি এর থেকে ভালো কিছু পাক করতে পারি। আমার সাথে থাকবেন। হাই গাইস, দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে আমি সাজাইছি। এখানে আবার পেঁয়াজ আছে, ডিম আছে, তারপর আসলে আমাদের কাঁচামরিচ ছিল না, বাট সাজানোর জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিছি 4টা। দেখেন আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে কালারটা। আমি এখন খাবো। আসলে আমি যে যে উপকরণ দিয়ে এটি আমি খিচুড়ি পাক করছি, আপনার ইচ্ছা করলে বাসায় এটা পাক করতে পারেন, আর খুবই টেস্টি হবে। আর আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো কমেন্টস পাবো, আর আমাকে উৎসাহ দিবেন যাতে করে আমি সামনে আরও ভালো কিছু পাক করে আপনাদেরকে দেখাইতে পারি। ওকে, বাই বাই, টাটা। আমি এখন খাবো। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।